কেমন আছো সবাই? এই কথাটা আর তোমাদের জিজ্ঞাসা করছি না, কারণ তোমাদের মনের অবস্থাটা আমি খুব ভালোভাবে জানি। কারণ সবাই অনেকেই কমেন্ট করতেছে সব বাস 2020 সালের মানে তোমরা যারা এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ তাদের উপর দিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি বেশি কথা না বলে আমি যে জন্য তোমাদের সামনে আবারও আসলাম, সেটা হলো যে অনেকেই একটা কথা বলতেছে, সেটা সত্য কি মিথ্যা তোমরা অনেকে আমাকে বলতেছো, এবং আমি ঘুম থেকে উঠে একটা স্ক্রিনশট দেখলাম যে প্রবেশপত্র সংক্রান্ত ব্যাপারে। তো দেখো, প্রবেশপত্র ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমি আমি নিজেও দেখেছি, তোমরা অনেকেই দেখছো, আবার অনেকেই হয়তো বা দেখোনি। আমি বললাম তাই হয়তো তোমরা মানে দেখতেছো ভিডিওটা। তো দেখো, ব্যাপারটা সত্য নাকি মিথ্যা, যে বাংলাদেশ যেহেতু একটা গুজবের দেশ, আমি বলবো যে হুজুগের দেশ, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এটা বোঝা নিয়েই কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে একদম ব্যাপারটা সত্য না মিথ্যা একদম তার প্রমাণ সহকারে দেখাবো এখন, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। দেখো, আমি চলে যাচ্ছি একটা ব্রাউজারে গিয়ে ধরো আমি একটা এডুকেশন, দেখো এখানে ওয়েবসাইটে ঢুকলাম। ঢোকার পর দেখো এখানে মুজিব বর্ষ, জেএসসি কর্নার, এসএসসি কর্নার, এইচএসসি কর্নার, ঠিক আছে। এইচএসসি কর্নারে তোমরা দেখো আসন্ন 2020 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম স্থগিত প্রসঙ্গে। তো দেখো, এর আগে ছিল জরুরি নির্দেশনা, তবে এখন আর কি দিছে। তো আমরা এটাতে ক্লিক করলাম, দেখি ডাউনলোড অপশনে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে চলে আসছে। এখানে দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, এটা কিন্তু সব বোর্ডের জন্য। তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে এটা কি সব বোর্ডের জন্য না, তো এটা তো শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য। তো এগুলো সব ওয়েবসাইটেই হয়তো বা আছে। আমি ঢাকা বোর্ডেরটা দেখালাম। এখানে বলছে তারিখ 21/3/2020, বিষয় আসন্ন 2020 সালের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম স্থগিতকরণ প্রসঙ্গে। এখানে বলছে যে উপযুক্ত বিষয়ে প্রেক্ষিতে জানানো যাচ্ছে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ কার্যক্রম 28শে মার্চ, ঠিক আছে, যে 28শে মার্চ 2020 পর্যন্ত স্থগিত করা হলো। পরীক্ষার্থীদের নিজ বাসভবনে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি। বিষয়টি অতীব জরুরি। প্রফেসর এস এম আমিরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। অধ্যক্ষ, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল কলেজ, আর কি সকল বলছে জনস্বার্থে, আর কি। যাই হোক, এখানে অনেক কিছুই লেখা আছে। তো দেখো, এখানে 28শে মার্চ পর্যন্ত, অর্থাৎ চলতি মাসের 28 তারিখ পর্যন্ত আর কি স্থগিত করা হয়েছে। এখানে কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে পরীক্ষাটা অবশ্যই পেছানো হবে বলেই হয়তোবা এখানে মানে স্থগিত করা হয়েছে। তো অনেকেই কিন্তু, আমি দেখলাম যে অনেকেই মানে দিয়ে দিছে, পোস্ট দিছে যে আমি তো প্রবেশপত্র স্থগিত, তো তো আমার কি, আমি তো পেয়ে গেছি। অনেকেই দেখি যে দিয়ে দিছে। তো সে কিভাবে পেলো, কিভাবে মানে সে তার হাতে প্রবেশপত্রটা গেল, এটা আমি জানি না সত্য মিথ্যা। আমি তোমাদের যে এসএসসি পরীক্ষার্থীদের গ্রুপ আছে, হ্যাঁ, ওই গ্রুপের পেজে দেখলাম, মানে ওই গ্রুপটাতে দেখলাম আর কি, যে একজন পোস্ট দিছে যে আমি তো পেয়ে গেছি, তো আমার তো কোনো চিন্তা নাই। তো আমি জানি না যে আসলে সে কিভাবে পেলো, বা তোমরা যারা পাওনি তাদেরও কোনো চিন্তা নাই। সবার জন্য যা হবে তোমাদেরও জন্য তাই হবে। তোমাদের এখন মূল কাজ হচ্ছে হলো তোমরা আহ, বেশি করে মানে দোয়া করো, যে যে ধর্মের সেই ধর্ম অনুযায়ী তারা দোয়া করো, এবং আহ, আমরা ক্ষমা চাইবো, আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাইবো, যে আমরা আহ, যে আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন। এবং তোমরা বাসায় বসে প্রিপারেশন নাও। আমিও বাসাতেই আছি, বাসা থেকে খুব বেশি একটা বের হচ্ছি না জরুরি প্রয়োজন ছাড়া। তারপরেও মাঝে মাঝে আর কি বন্ধু বান্ধব সাথে থাকলেও আর কি দুষ্টামি করতে মন চায়, তাই ফ্রেন্ড সার্কেলের সাথে বাইরে চলে যাই। তো যাই হোক, আমরা সবাই যদি বাসায় থাকি তাহলে কিন্তু মনে হয় মানে রোগটা ছড়াবে না। ইতালির মতো অবস্থা হয়তো আমাদের দেশে হবে না। একটা কথা মনে রাখবা, যে ইতালির মতো অবস্থা যদি আমাদের দেশে হয়, সেখানে হয়তো বা 500 জন মারা যাচ্ছে দিনে, আমাদের কিন্তু 5,000 মানুষ মারা যাবে। কারণ ইতালি কিন্তু একটা উন্নত রাষ্ট্র, তাদের চিকিৎসা ব্যবস্থা আর এবং আমাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু এক না। তাদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কিন্তু আরও করুণ অবস্থা হবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ।